দর্শক আসসালামু আলাইকুম। তো আমি আছি আজকে রূপসী গ্রাম পার্ট 1-এ। এই ঘটনাটা কেউ পাস করে নাই তার জন্য যে এত গলায় গামছা দিতেছে তার জন্য না। একটা মহিলা 35 বছর আগে বাড়ির থেকে হারিয়ে গেছিল। তা তিনি মেন্টাল হসপিটাল আসছিল। তাই রেস্কিউ টিম তাকে অল্প স্বল্প অ্যাড্রেস পাইয়া নিয়ে আসছে। সেই বাড়ির মানুষ সে খুশি হইয়া তাদেরকে সম্বর্ধনা দিতেছে। তো আমরা বিস্তারিত সঠিক জানবো যে দেখি কেমন করে গেল, কি পরিস্থিতি গেল। আসছে যে এটা হলো একটা খুশির সংবাদ, আর গেছিল যে সেটা কিভাবে গেল, কি পরিস্থিতিতে গেল সেই অল্প জানার চেষ্টা করবো। তো এনারা অনেকেই চিনতে পাবেন, আমার খুব পরিচিত একটা বন্ধু ছিল, মানে ওহিদুল ইসলাম। তো এদেরই বলে ফুবু আর কি। আচ্ছা যাই হোক, তোমার কিছু জানা আছে কি এর মধ্যে? সর্বপ্রথম তোমার থেকে শুরু করি। জানা মানে আমার জন্মের আগে, তোমার জন্মের আগে আমার ফুবুটা হারাইছিল। আচ্ছা যাই হোক, বাবা বা মা বা কাকারা কইতো। আচ্ছা আপনার নামটা কি ছিল? মোসাম্মদ শহীদা বেগম আর মোসাম্মদ শহীদা বেগম। আচ্ছা আপনি যখন গেলেন না, কিছু মনে আছে কি যে আপনি কি বা করে গেছেন আর কি? হারাইয়া গেছিলেন না বাড়ি থেকে কোনো প্রেসারে টেসারে কি জন্য? হারাইয়া না, না অন্য কেউ নিয়ে গেছিল কি আপনারে? আমার নিয়ে গেছে, আনছে আশু ভাই। না নিয়ে হারা না, আপনি যখন গেছিলেন নিয়ে আসছে শোনেন কি হিসাবে কিবা করে মনে নাই কিছু? না কোনো কিছুই মনে নাই। কিবা করে গেলেন এই বাড়ি থেকে? কত বছর বয়সে গেছিলেন আপনি বাড়ি ছেড়ে? তো দর্শক এনাকে জিজ্ঞাসা করে লাভ নাই, এখনো নাকি পুরোপুরি ঠিক হারা নাই, ব্রেনটে এখন অল্প সমস্যা রয়ে গেছে। স্থানীয় মানুষের কাছে কিছু জানার চেষ্টা করি। আচ্ছা আপনি অল্প কিছু ভালো করে বলেন তো। একে বিয়া দেওয়া হয়েছিল। বিয়া দেওয়ার পর দুটো বাচ্চা বিয়াটা কোন জায়গায় দিয়েছিল? এই গোয়াবাড়ি, ওখানে হয়তো মারপিট করছিল, বেনে চোট লাগছিল, ওটা গুয়াহাটিতে কোকরাঝাড়িতে ট্রিটমেন্ট করা হয়েছিল। করার পরে 1 বছর পরে অ্যাবনর্মাল হলো। আচ্ছা 1-2 বছর পরে 1 বছর পরে অ্যাবনর্মাল হলো। এই অবস্থায় 3-4 বছর আমাদের বাড়িতেই থাকলো। আচ্ছা হঠাৎ একদিন রাত্রে না হওয়া হলো। আচ্ছা না হওয়ার পরে বহুত খোঁজাখুঁজি করার পরেও তাকে পাওয়া গেল না। না যাওয়ার পরে ওইভাবেই নিখোঁজ হয়ে আসছিল। আজকে মোটামুটি 34 বছর পরে এই যে পাইলাম আর কি। এটা আপনারা কিভাবে যোগাযোগ পেলেন এটার? আর বিশেষ করে এই যে দাদা, আচ্ছা দাদা আপনারা অল্প কিছু বলেন। এর নেতৃত্বে মানে জিনিসটাকে মানে আমরা সলভ হয়েছে আর কি। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমার নাম হলো সমর পোশাক। আমি হলাম মুম্বাই শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন একজন সাইকিয়াট্রিস্ট সোশ্যাল ওয়ার্কার। আমি মেন্টাল হেলথ উপর কাজ করি আর মেন্টাল কেসেস আমরা হ্যান্ডেলিং করি। আর যেসব পেশেন্টগুলা এনজিওস, গভর্নমেন্ট সেক্টর অথবা রোড সাইড রাস্তায় যেসব পড়ে থাকে তাদেরকে আমরা রেস্কিউ করি, উঠিয়ে তাদেরকে প্রপার ট্রিটমেন্ট করে সুস্থ করে বাড়ি ছাড়ার রেসপন্সিবিলিটি নিই। ঠিক যেই হোক, সে যেখানকারই হোক, যেই দেশেরই হোক, যেই রাজ্যেরই হোক, সে হিন্দু ধর্ম এইসব মানে কোনো জাতি ধর্ম নিয়ে আমরা কাজ করি না। ঠিক আছে, তো ফাইনালি মুসাম্মার সাথে মোটামুটি আমার বহুত কিছুদিন আগেই আমার আলোচনা হলো। আমাকে যখন কেসটা এলো, কেসটা জানতে পারলাম যে এরকম একটা ফিমেল যে বহুত দিন ধরে এখানে পড়ে আছে মেন্টাল হেলথ হসপিটাল পুনেতে, তো কেস স্টাডিটা করা যাবে। আমি বললাম আমাকে পাঠান, আমি দেখছি কেস স্টাডি করা যায় কিনা। ফাইনালি আমরা কেস স্টাডিটা করি। কেস স্টাডি করার পর জানতে পারি যে এই অ্যাসেস করার পর এইসব নামগুলো বলেছে। আর যে এরিয়াটা বলেছে আসাম সম্বন্ধে, আমার আসাম বলতে গেলে আমার দ্বিতীয় ঘর একটা। আমি আসামে এত যাওয়া আসা করি, তো আসামে আমার এতটাই কেস স্টাডি করা আছে। তো আসামের কোকরাঝাড় এলাকায় যে পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তার সাথে আমি কথা বলে আলোচনা করি যে এই সব এরিয়াগুলো বলেছে, একে আমরা কি বাড়ি ছাড়ার ব্যবস্থা কোনো সহযোগিতা পাবো আমরা? তো ফাইনালি ওনারা আমাকে 2 ঘন্টার মধ্যে ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে যে আমরা 2 ঘন্টার মধ্যে পেয়ে গেছি, আপনারা এর রেস্কিউ করে একে নিয়ে আসতে বাড়িকে রিইন্টিগ্রেশন করতে পারেন। তো আমরা সেই হিসাবে এনাদের বাড়ির থেকে অলরেডি কল চলে এসছে। আমি বললাম হ্যাঁ আমাদের কাছে আছে, আমরা মানসিক ভারসাম্য মেনে ট্রিটমেন্ট করেছি পুনেতে দীর্ঘদিন যাবৎ। তারপরে সুস্থ হয়ে আস্তে আস্তে ট্রিটমেন্টের পরে অ্যাড্রেস ঠিকানা দিয়েছে। ঠিকানার পরে আমরা এনাদের সাথে বাড়ির লোকের সাথে যোগাযোগ করে তাকে নিয়ে আসার আমরা ব্যবস্থা করছি। এবং নিয়ে আসার পরেও তাকে আমরা 2 বছর অবধি ফলো আপ করবো মেডিসিনের দ্বারা, কেন মানসিক ভারসাম্য তো মেডিসিন দ্বারা তাকে ট্রিটমেন্ট। কিন্তু এই 35 বছর পর বাড়ি আসা মানে একটা বিশাল একটা আমাদের কাছে অ্যাচিভমেন্ট, আর ফ্যামিলির কাছে বিশাল একটা মানে আমি জানতে পারলাম আজকে ওর ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। মানে ভেবেছে আর পৃথিবীতে নেইও, কিন্তু সেই মহিলাটাকে মানে শুধু দেখুন আমরা কাজ করেছি সব, কিন্তু অনেকটা উপরওয়ালার আমাদের এসে আছে আশীর্বাদ আছে যে আমরা এই কাজটা করতে পেরেছি। এই কাজ করাতে আমরা খুবই খুশি যে একটা ভাই তার বোনের কাছে আসতে পারলো, একটা বোন তার ভাইয়ের কাছে মিলন হতে পারলো। ঠিক আছে, একটাই বোন তার। ঠিক আছে, এই যে এই অভূতপূর্ব যে দৃশ্যটা আমাদের কাছে খুবই মানে অতুলনীয়। আমরা চাবো সে বিগততে আরও ভালো থাকে, আর এর আমরা ফলো আপ করতে থাকবো যাতে ও মেডিসিন যেন কন্টিনিউ পায়।
মেডিসিন আমরাই দেবো, টোটাল ট্রিটমেন্ট ফ্রি অ্যান্ড কস্টে আমরা করেছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আপনার বোন না? হ্যাঁ আমার বোন। এই যে দেখছেন এনাকে হয়তো অনেকে চেনেন, আপনার নামটা জানি কি তাও বলে দেন। আমার নাম হযরত আলী ফকির। রূপসী গ্রামে কতদিন আগে হারাইছিল? 34 বছর আগে। 34 বছর হইয়া যায়। ফিরিয়ে আনছে, মানে ইনার ধন্যবাদের মানে মানে তুলনা হয় না আর কি। মানে তুলনা হয় না। হ্যাঁ, আপনাকে দাদা বটম টু মাই হার্ট বিগ 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 থ্যাংক ইউ সো মাচ। দেখুন উপরে আল্লাহ আপনাকে আরো এরকম লাখ লাখ কাম আমাদের করতে দিক। সংস্থা আমি আপনার ফেসবুক পেজ অনেক বছর আগে থেকে আমি ফলো করি অলরেডি। অ্যাকচুয়ালি আমি আপনাকে জানিও, ফেসবুকে দেখছি আমি আপনাকে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে বহুত বহুত ধন্যবাদ দাদা, বহুত বহুত ধন্যবাদ। মাথায় রাখবেন শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন মুম্বাই, যার ওনার ডক্টর ভরত বাটমানি এবং আমাদের ম্যাম ডক্টর সরালি এই কেসটা প্রথম দেখেছিল। অনেক অনেক ধন্যবাদ ছিল। তে আশা ছিল যে দর্শকদেরকে জানাবো, আমারও সঠিক জানা ছিল না। আমি হয়তো ভাবছিলাম যে ছোটো থাকতে কিংবা হারাই গেছিলো। তো এখানে আসার পরে পুরা বিস্তারিত ঘটনাটা আমরা জানতে পারলাম। ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বাংলা সোসাইটি পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ। আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ আসসালামু আলাইকুম।